সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম সুমি কুকিং ব্লগসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এই দুধ আর কাঁঠালের পুডিং। তো কাঁঠালের পুডিংটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলুন। তো কাঁঠালের পুডিং বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা মিল্ক প্যান নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে কিছু গলা কাঁঠাল আমি ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে একদম নিয়েছি। দেখুন কি সুন্দর পিওর হয়েছে। তো এগুলো আমি এখন এই মিল্ক প্যানটাতে ঢেলে নেব। তো এতে এখন আমি একে একে উপকরণগুলো মিশাবো, মিশিয়ে তারপর আমি জাল দেবো এটা চুলায়। এখন আমি কাঁঠালগুলো আমি একটা মিল্ক প্যানে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 200 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আমি এই কাঁঠালের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে কাঁঠালের নিজস্ব একটা মিষ্টি আছে, সেই মিষ্টিটা বুঝে আপনারা চিনি অ্যাড করে নেবেন। তো এখানে আমি সেই বুঝেই চিনি অ্যাড করে নিলাম। এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। তো আর দিয়ে দেব এখানে একটি মিনি প্যাক গুঁড়ো দুধ, যাতে করে এর মধ্যে একটা মিল্কি ফ্লেভার এবং স্বাদ আসে, এই জন্য একটা মিনি প্যাক গুঁড়ো দুধ দিয়ে দেব। তো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণে এর মধ্যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই কাঁঠালের পুডিংটা। আর কাঁঠালের পুডিং বানানোর পরে একটা কাঁঠাল কাঁচা একটা স্মেল আসবে, সেই স্মেলটা চলে যাবে এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে। তো এখন দিয়ে দেবো এখানে প্রায় 1 চামচের মতন আগার আগার পাউডার। তো এখানে দিয়ে দেব এখন আমি 1/3 কাপের মতন লিকুইড নর্মাল পানি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। যতক্ষণ না মিশিয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবেন। তো দেখুন সবগুলো উপকরণ কি সুন্দর স্মুথ ভাবে মিশে গিয়েছে। এখন আমি এটা চুলায় জাল করে নেব। প্রায় বলক আসা আগ পর্যন্ত আমি এটা জাল করে নেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো বসানোর সাথে সাথেই দেখুন বলক চলে আসতেছে। তো এটা হলো বলক চলে আসলে ভালোভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তারপর এটা আমি যে পাত্রে সেট করে নেব। অনেক সুন্দর একটা সুইট কাঁঠালের ফ্লেভার ছড়িয়েছে। আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন এটা অনেক টেস্টি একটা পুডিং। তো আর বাচ্চাদেরকেও এভাবে যদি কাঁঠাল না খাওয়াতে পারেন তো পুডিং বানিয়েও খাওয়াতে পারেন। তাতে করে কাঁঠালের একটা পুষ্টি, সেই পুষ্টিটা বাচ্চারা পাবে। তো মনে রাখবেন বন্ধুরা, এই কাঁঠালের এই ব্যাটারটা অনেক ঘন হয়ে থাকে। তো এটা নাড়তে হবে অনবরত, না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। এটা নাড়ানো বন্ধ করা যাবে না। একটা থিকনেস ভাব চলে এসেছে। তো দেখুন চতুর্দিক থেকে কি সুন্দর বাবলস আসা শুরু করে দিয়েছে। এটা প্রায় বলক চলে আসতেছে। তো এটা বলক চলে আসা মাত্রই আমি চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো করে দেব। তারপরে এটাকে অনবরত নাড়তে হবে। এটার মাঝে একটা অনেক সুন্দর থিকনেস ভাব চলে এসেছে। তারপর আমি 3 মিনিটের মতন জাল করে নেব। তারপর আমি এটা একটা মোল্ডে সেট করে নেব। তো আমার এটা প্রায় হয়ে এসেছে। তো এখন এই কাঁঠালগুলো হয়ে গেছে। এখন এটা আর জাল করার দরকার নেই, কারণ বাকি কাজটা আগার করবে, আগার জমিয়ে ফেলবে। তো এখন এটাকে আমি মোল্ডে সেট করে নেব। তো চলুন। তো এখন এগুলো আমি এই মোল্ডটাতে সেট করে নেব। একটা লাভ মোল্ড নিয়েছি। তো এটার মধ্যে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে করে উঠাতে এই সুবিধা হয়। তো এখন এগুলো আমি ঢেলে নিচ্ছি। আজকে আমাদের এই মজাদার কাঁঠালের পুডিং। তো এই কাঁঠালের পুডিংটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা, এই কাঁঠালের পুডিংটা অনেকটা নরম হয়ে থাকে, কারণ কাঁঠালের মধ্যে লিকুইড দুধ বা পানি ইউজ করলে এই কাঁঠালটা জমতে অনেক সময় লাগে। আপনারা যদি চান তাহলে গুঁড়ো দুধ দিয়ে এই পুরো কাঁঠালের পুডিংটা করতে পারেন। আর 7 থেকে 8 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে এটা জমে যাবে। আমাদের এখানে একটু কারেন্টের সমস্যা হয়েছিল বলে আমার পুডিংটা একটু নরম হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে অনেক দুঃখিত আমি। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও অনেক অনেক রেসিপি উপহার দেবো, সেই জন্য সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।